চর্চা ও সংরক্ষণের অভাবে বিপন্ন পাহাড়ের ম্রো ও রেংমির্চা ভাষা। রেংমির্চা সম্প্রদায়ের মাত্র ৬ জন বেঁচে আছেন। চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কায় তাদের ভাষা। এমন বাস্তবতায় মাঝে মাঝে কেউ কেউ নৃগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা রক্ষার লড়াইয়ে নেমেছেন। তেমনি একজন ইয়াংখান ম্রো। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের তথ্য ও ছবিতে আদিবাসী ভাষা রক্ষার সংগ্রাম নিয়ে ডেস্ক রিপোর্ট। রেংমির্চা সম্প্রদায়ের ভাষা নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা। এ ভাষায় এখন আর কেউ কথা বলে না। বিলুপ্তির মুখে রেংমির্চা ভাষা। শিক্ষার ক্ষেত্রে পাহাড়ে সবচেয়ে বেশি পিছিয়ে ম্রো সম্প্রদায়। তাদের নিজস্ব ভাষা থাকলেও ছিল না বর্ণমালা। ৮০-র দশকে মেনলে ম্রো নামের এক আধ্যাত্মিক গুরু তৈরি করেন ক্রামা বর্ণমালা। তবে প্রাতিষ্ঠানিক চর্চা না থাকায় সংকটের মুখে সেই ভাষা ও বর্ণমালাও। চোখের সামনে ভাষা ও বর্ণমালার এমন বিপন্ন অবস্থা দেখে বসে থাকতে পারেননি ইয়াংয়ান। ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভাষা চর্চায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি লড়াইয়ে নেমেছেন নিজ সম্প্রদায়ের ভাষা রক্ষায়। লিখেছেন ম্রো ভাষায় ৩৪টি বই, তৈরি করেছেন স্কুল ও পাঠাগার। এভাবেই চলছে তার ভাষা রক্ষার সংগ্রাম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে তখন এক জায়গায় না থেকে বিভিন্ন পাড়া ঘুরে ঘুরে মুরের ভাষা, সংস্কৃতি, বিশেষ করে রূপকথার গল্পগুলো সংগ্রহ করতে হবে। ২০২৩ সালে অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয় রেংমির্চা ভাষা ডিকশনারি মির্চেট খ, এবং গত বছর থেকে রেংমির্চা ভাষা ছেলেমেয়েরা এই বই থেকে ওরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ইয়াংয়ানকে নিয়ে গর্বিত ম্রো সম্প্রদায়। তার ভাষা রক্ষার সংগ্রাম তরুণ প্রজন্ম ছড়িয়ে দিতে চান পাহাড়ের প্রতিটি প্রান্তে। ভাষাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের ইয়াংয়ান দাদা। এখন চেষ্টা করেই যাচ্ছেন ঐতিহাসিক সাংস্কৃতিক সব কিছুকে তুলে ধরার বা পুনরায় উজ্জীবিত করার। পাহাড়ের লেখক ও গবেষকরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। তা না হলে অচিরেই হারিয়ে যাবে অনেক ভাষা। অফিস আদালতে এই ভাষাগুলোর যদি ব্যবহার না হয়, একটা উপযোগিতা তৈরি করা না যায়, চাহিদা সৃষ্টি করা না যায়, তাহলে সংকটটা আরও দিনে দিনে বেড়ে যাবে। সরকারি বেসরকারিভাবে তাকে সহযোগিতা করা প্রয়োজন। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।